ভিন্ন ধরনের শাকসবজি, মাছ, গোশ কেনার জন্য এখন আলাদা করে আর বাজারে যাওয়ার কোনো দরকার হয় না। বাসায় বসেই সব রকমের জিনিস পাওয়া যায়। ছোটখাটো যে কোনো জিনিস কেনার জন্য আমরা বাজারে চলে যেতাম, এখন আর কোনো প্রয়োজনই হয় না বাজারে যাওয়াই। এখন অনায়াসে বাসায় সবকিছু পাওয়া যায়। আমাদের বাসার সামনে মানে আমার শ্বশুর বাড়ির সামনে প্রতিদিনই একদিন মুরব্বি চাচা আছে, তো উনি সব রকমের মাছ, তরকারি বা বিভিন্ন ধরনের জিনিস উনি নিয়ে আসে। ওইখান থেকেই টুকটাক সবাই কম বেশি কেনে। উনি যে জিনিসগুলো নিয়ে আসে সবগুলোই একদম টাটকা আর ফ্রেশ থাকে, যার কারণে উনার বেশি সময় লাগে না বিক্রি করতে। জিনিস ভালো হলে কাস্টমার তো অবশ্যই থাকবে ভালো, তাই না? তো আজকে উনার ঝুড়িতে দেখি কুমড়ো শাক ছিল, আর কুমড়ো শাকগুলো এত সুন্দর ছিল, একদমই জালি ছিল পাতাগুলো, আর একদম টাটকা দেখেই বোঝা যাচ্ছে। তো আমার শাশুড়িকে বললাম যে কুমড়ো শাকগুলো কিনতে। আমার শাশুড়ি এখান থেকে একাটি নিয়ে আসলো, আর বাসায় এসে যে বাছা শুরু করে দিয়েছে, পরিষ্কার করতেছে। তো পরিষ্কার করে তারপরে এটা রানবো। তো ওইদিকে আমি পেঁয়াজ, রসুন আর ঝাল এক বাটি ভর্তি করে কেটে রেখে দিছি, যেহেতু আজকে একটু ভাজি করব এই জন্য। কুমড়ো শাক আর লাউ শাক যেটাই হোক না কেন সব রকমের বাটা মশলা দিয়ে রান্না করলেও অনেক টেস্ট লাগে। তো আজকে আমি চিন্তা করলাম যে কুমড়ো শাকগুলো একটু ভাজি করব, এই জন্য এখানে পেঁয়াজ রসুনগুলো কেটে নিয়েছি আলাদা করে। ওইদিকে কড়াইটা একটু গরম করতে দিয়েছি, তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, এই জন্য তেল দিয়ে গরম না করলে আবার তলে লেগে যাবে। তো এইদিকে পেঁয়াজ আর রসুনগুলো আমি দিয়ে দিলাম। এটা আমি সুন্দর করে তেলের ভিতরে নাড়াচাড়া করে যখন একটু বাদামি কালারের রং আসবে তখন আমি কুমড়োর পাতাগুলো এখানে দিয়ে দেবো। যে কোনো শাকসবজি আমার অনেক বেশি পছন্দের হয়, এই জন্যই আমি সবসময় চেষ্টা করি একটু শাকসবজি বেশি করে খাওয়ার। এমনিতেও যে কোনো শাকসবজি রান্না করতে গেলে পেঁয়াজ রসুন ঝালের পরিমাণটা সবসময় একটু বেশি লাগে আমার কাছে মনে হয়, কারণ শাকসবজিতে একটু ঝাল পেঁয়াজ বেশি করে না দিলে ভালো লাগে না। তো এদিকে কুমড়োর শাকগুলো ভালো করে কেটে ধুয়ে আলাদা করে রাখা হয়েছিল। কুমড়ো শাকগুলো এখন এর ভিতরে দিয়ে দিলাম, আর সামান্য একটু পানিও দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কুমড়ো শাকগুলো দেখলেই বোঝা যাচ্ছে একদমই জালিয়া টাটকা ছিল। তো ওইদিকে আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, তারপরে আমি এর ভিতরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। যে কোনো শাকই অনেক দেখা গেলেও রান্নার পরে একদমই কিন্তু কম হয়ে যায়, তাই আমি এখানে অল্প অল্প করে সবকিছু দিয়ে দিলাম। সবার লাস্টে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়া। অনেকে হয়তো ভাবতেছেন যে শাকের ভিতরে মানে ভাজির ভিতরে ধনের গুঁড়া আবার কেউ দেয় নাকি, কিন্তু আপনি একদিন দিয়ে খাবেন, অনেক বেশি মজা লাগে, অনেক টেস্ট লাগে, এই জন্য আমি দিই। যাই হোক, বকবক করতে করতে শাক দেখে আমার অনেক বেশি খিদে লেগে যাচ্ছে। তো এদিকে শাকটাও প্রায় আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো এইভাবে পানি না শুকানো অবধি আমি একদম নাড়াচাড়া করে শুকনো করে নামাই নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।